গ্রামে এসে গাছ থেকে আম পেড়ে কিভাবে মায়ের রেসিপিতে নিজের হাতে আমের আচার বানালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাই। গ্রামে শ্বশুর বাড়িতে এসে দেখি গাছে অনেক আম ধরেছে, তাই আমার শাশুড়ি আমাকে বলল যে কিছু আমের আচার করো, তোমার জন্য আম রেখেছি। তাই ভাবলাম কিছু আমের আচার করি, কেননা রুজাইনের বাবারও অনেক পছন্দ আমের আচার। সে ভাত এবং খিচুড়ি দুইটা দিয়েই আমের আচার খেতে পছন্দ করে। এইদিকে আমার শাশুড়ি আমাকে খোসা ছাড়িয়ে আমগুলো কেটে দিচ্ছিল। পরে অবশ্য আমিও কিছু আম কেটেছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। আমি আমগুলোকে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে আজকে আমি মাটির চুলাতেই কিন্তু আমের আচার করব। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আজকে আমি মায়ের রেসিপিতে আমের আচার বানাবো, তো সেই জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। তারপরে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সামান্য একটু লবণ দিব আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমার মা এভাবে আচার বানাই, তাই ভাবলাম আজকে আমিও এইভাবে আচার বানাই। আমাদের বাসার সবাই কিন্তু আমার মায়ের হাতের এই আচারটা অনেক বেশি পছন্দ করে, আমরা অনেক বেশি মজা করে খাই। এই পর্যায়ে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভালো মতো নেড়ে দিব। তা না হলে কিন্তু চিনিগুলো নিচে লেগে যাবে, যেহেতু আম থেকে এখনো কোনো পানি বের হয়নি। তারপর আমি ঢেকে দিয়ে 15-20 মিনিটের মতো জাল করে নিব। আর 15-20 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখুন আম পুরো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝখানে কিন্তু আমি 2-1 বার ঢাকনা খুলে আমগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম, আমগুলো যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় সেজন্য। এরপর আবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আচারে স্পেশাল একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি আগে কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সামান্য 12 মশলা, সামান্য জিরা এবং 3টা ছোট এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। এরপর আমি সবগুলো মশলাকে একসাথে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হলে আমি সবগুলো মশলাকে একসাথে গুঁড়া করে নিব, ঠিক এইভাবে। এরপর আমি আচারের মধ্যে এই মশলাটাকে দিয়ে দিব। এই মশলাটা দেওয়ার ফলে আচার থেকে যেমন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সাথে কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হবে। তারপর আবার আমি জাল করতে থাকবো আচারটা একদম লাল লাল কালার না আসা পর্যন্ত। এই যে দেখো আমার আচারটা কত সুন্দর লাল লাল কালার এসেছে, তাই না? এখনো কিন্তু আচার বানানোর কাজ শেষ হয়নি। এর পর্যায়ে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব 3টা গোটা শুকনা মরিচ, 2টা তেজপাতা, সামান্য একটু বার মশলা, আর দিয়ে দিব কিছু রসুন থেতো করে। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু আচারের মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আচারে পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এখানে শুধুমাত্র রসুন ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি আবার আচারগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ জাল করে নিব। আচারের সাথে সবগুলো তেল মশলা ভালোভাবে মিক্স হয়ে গেলে কিন্তু আমি জালটা বন্ধ করে দিব। আপনারা কে কিভাবে কাঁচা আমের আচার বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট টাইম আমি সেভাবে আচার বানানোর ট্রাই করব। এই যে দেখুন আমার আমের আচার বানানো কিন্তু একদম শেষ। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিব। আপনারাও কিন্তু চাইলে এভাবে আমের আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।